এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7 ম্যাথ অনুশীলনী 7.1 এর সি এর কোয়েশ্চেনগুলোর সমাধান করব। তো নিচের দশমিক ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো। দশমিককে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করব, একশোর মধ্যে সেগুলোকে কিভাবে প্রকাশ করব। তো এখানে দেখে নাও রয়েছে এগুলো দশমিকে, আমরা নেব সেগুলোকে শতকরায়। তো কিভাবে নিচ্ছি, আর তার আগে আমি এটাকে দেখিয়ে দেবো কিভাবে নেওয়া হয়। এগুলো ইজি নেওয়ার জন্য প্রথমে রয়েছে এই নাম্বারটাকে আমরা নিচ্ছি, দেখে নাও। প্রথমে 10.2 ইন্টু 100, আর আমি এখানে দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ। তো এই 100 দিয়ে তাকে গুণ করব, তাই এর জন্য 1020%। আমি এতটুকু ভাবে এইভাবে আমি করে দিচ্ছি। পরেরটাও আমি দেখিয়ে দিচ্ছি, আর তারপর আমি বলছি কিভাবে এতটুকু, মানে এই দুটি লাইনে কিভাবে সমাধানটা হলো আমি দেখিয়ে দেবো। এবার 0.25 ইন্টু 100, এখানে রয়েছে পার্সেন্টেজ সিম্বল। তো এটাকে আমরা লিখছি, দেখে নাও, 25%। আর তারপরেরটা সেম একইভাবে, এটা যে আনসারটা রয়েছে এটা রয়েছে 1.25 ইন্টু 100% বা শতকরা সিম্বল ইজ ইকুয়াল টু 125%। পরেরটা 7.5 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 750, তারপর পার্সেন্টেজ সিম্বল। তো কিভাবে সেটা চলে গেল, এইভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের যেটা লিখতে হয় এইভাবে, তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সারটা করবে এইভাবে এইভাবে, এখানে যেভাবে রয়েছে। আর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিসের জন্য আমরা সেটাকে এইভাবে করি। তো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, রয়েছিল আমাদের এখানে 10.2, আর এটাকে আমরা পার্সেন্টেজে নেওয়ার জন্য বলার কথা ছিল। তো আমরা নিচ্ছি কিভাবে দেখাচ্ছি। এখানে এই রয়েছে, আমি যখন সময় এইগুলাকে গুণ করছি, তো গুণ যখন সময় আমি করছি, আমি উপরে 100 নিচে 100 দিচ্ছি। আবার যদি আমি 100 একে 100 আমি যদি তাকে কেটে দিই, উপর নিচে যেহেতু রয়েছে ভাগ সম্পর্ক রয়েছে, কেটে দিই 1 পেয়ে যাচ্ছি। 1 তার সঙ্গে কি সম্পর্কে রয়েছে, গুণে, তাহলে সেম আমরা উপরের কন্ডিশনে চলে যেতে পারি, তাহলে আমাদের এটা ঠিকই রয়েছে। এবার এখানে আমি কি লিখেছি, 10.2 ইন্টু 100 পার্সেন্টেজ সিম্বল দিয়ে দিচ্ছি। যেটা এখানে এই যে আমি 100টা লিখছি, এই 100টার বদলে আমি এখানে এই সিম্বলটা আমি ব্যবহার করছি, পার্সেন্টেজ সিম্বলটা। আর এই 100 দিয়ে তার সঙ্গে আমি গুণ করেছি। আর যখন সময় আমরা গুণ করি, 10 গুণ করলে দশমিকের 1 ঘর পেছন দিকে যাবে। আমি যদি 100 গুণ করি তাহলে 2 ঘর পেছনে যাবে। 1000 দিয়ে করলে 3 ঘর যাবে পেছনে। এবার 102 অর্থাৎ 10.2 রয়েছে। তো এখানে একটি সংখ্যা রয়েছে, এই দশমিকের পর একটি ঘর, তাহলে 2 ঘর কিভাবে যাবে? 2 ঘর যাওয়ার জন্য আমরা এখানে 0 একটা বসিয়ে দিলাম। তো তাই এর জন্য আমরা লিখি 10 টু 0, তারপর পয়েন্ট, তারপর 0 আমরা লিখতে পারি, কিন্তু পয়েন্টের পর 0 তার কোনো ভ্যালু থাকে না, তাই এর জন্য আমরা লিখি না। আমরা লিখি 1020 আর পার্সেন্টেজটা দিয়ে দিই। এই এখানে বিষয়। এবার আমি পরবর্তী যেটা লিখেছিলাম সেটারও আমি একটা দেখিয়ে দিচ্ছি। যেমন 0.25 ছিল, 0.25 সেটাকে আমরা পার্সেন্টেজে নিয়েছিলাম। তো 0.25 সেটাকে যদি আমরা ডিটেলসে লিখি তাহলে 100/100 লিখতে হবে। তাহলে এই যে আমরা এখানে বসাচ্ছি এই লাইনটা, এটা পুরোপুরি তার সঙ্গে এইভাবে বসছে, কিন্তু এই সংখ্যাটা উপরের, তাহলে তার সঙ্গে সে গুণ হচ্ছে, আর সে 100 রয়েছে, তাই এর জন্য 0.25 ইন্টু 100, আর ওই 100-এর জন্য আমরা পার্সেন্টেজ ব্যবহার করতে পারি, শতকরা হিসাব রয়েছে। এবার তাকে তার সঙ্গে গুণ যদি করি তাহলে 2 ঘর পেছনে যায়। তো 2 ঘর পেছনে চলে গেলে
25 আর পার্সেন্টেজটা আমরা বসাবো। আর সংখ্যার সামনে 0 লিখতে পারি। তো কোনো সংখ্যার সামনে হচ্ছে বা হচ্ছে আমাদের বাঁ দিকে যদি 0 থাকে তার কোনো ভ্যালু নেই, যার জন্য আমরা ডাইরেক্ট 25% এইভাবে আমরা লিখে দিই। এবার যদি বলো তাহলে আমি দেখিয়ে দিতে পারি যে দশমিকের কিভাবে গুণ করতে হয়। এখানে হচ্ছে 0.25 ছিল, ইন্টু ছিল আমাদের 100, 100 তো প্রথমেই হচ্ছে 0 যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা ইন্টু করি তাহলে হচ্ছে 0 হয়। তো 5 0 0, 2 0 0, 0 0 0, এরপর হচ্ছে 5 0 0, 2 0 0, এখানে হচ্ছে 0 0 0। এটা কমপ্লিট। এবার হচ্ছে দেখে নাও 5 1 5, 2 1 2, আর হচ্ছে 1 0 0। এবার আমরা প্লাস করবো এটাকে, তাহলে এই হচ্ছে 0, এই হচ্ছে 0, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 0। এবার হচ্ছে আনসারের মধ্যে দেখবো, আনসারের পর দুগর পর এখানে হচ্ছে পয়েন্ট বসছে। দুগর আমরা এই দিক থেকে গিয়ে দুগরের পর দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট বসেছে, তাহলে আমাদের রেজাল্টের হচ্ছে দুগর পর এসে পয়েন্ট, এই দিক থেকে দুগর পর এসে পয়েন্ট। আর নাম্বারের সামনে এখানে যদি 0 থাকে তাহলে তার ভ্যালু নেই, তাই এর জন্য 25 আমরা লিখি। আর পয়েন্টের পর 0 ভ্যালু নেই, তাই এর জন্য 25% আমরা লিখে দিলাম। তাই এর জন্য এইভাবে আসে। তো একটি সোজা কথা হচ্ছে যখন সময় আমরা কোনো পয়েন্টের সঙ্গে ইন্টু করব 10, এক গড় পেছনে যাবে পয়েন্টটা, আর 100 হলে হচ্ছে 2 গড় পেছনে যাবে, আর হচ্ছে 1000 হলে 3 গড় পেছনে যাবে বা ডান দিকে সরবে পয়েন্টটা। তো এইভাবেই করে হচ্ছে এখানে প্রতিটা ম্যাথসগুলো হলো, এখানে যতগুলো আমি দেখিয়ে দিলাম।